সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের তৃতীয় পর্ব এবং এই পর্বে আমরা অ্যাবসুলেট ভ্যালু অফ রিয়েল নাম্বার অর্থাৎ পরম মান বা বাস্তব সংখ্যার পরম মান নিয়ে আলোচনা করব। তো এই অংশটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাবসুলেট ভ্যালুর উপরেই কিন্তু চ্যাপ্টারের 80% অঙ্ক এই অ্যাবসুলেট ভ্যালুর উপর ভিত্তি করে আমাদের করতে হবে। তো অ্যাবসুলেট ভ্যালুটা কী এবং এটার কী বোঝায় এবং এটার মান কী এই সম্পর্কে কিন্তু আমাদেরকে অত্যন্ত ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে, ঠিক আছে? তো অ্যাবসুলেট ভ্যালু মানে হচ্ছে পরম মান, এবং বাস্তব সংখ্যার পরম মান বলতে বোঝায় জিরো বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু, ঠিক আছে? তো আমাদের মূল আলোচ্য বিষয় এখানে দেখো অ্যাবসুলেট ভ্যালু অফ রিয়েল নাম্বার, পরম মান বলতে কি বোঝায় আসলে। এরপরে হচ্ছে প্রপার্টি অফ অ্যাবসুলেট ভ্যালু, এগুলি আমরা দেখবো। এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রপার্টির উপর ভিত্তি করেই চ্যাপ্টারের সবগুলি অঙ্ক আমাদেরকে করতে হবে। তাহলে দেখো আমাদের অ্যাবসুলেট ভ্যালুটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করে। দেখো অ্যাবসুলেট ভ্যালু অফ রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার পরম মান, বাস্তব সংখ্যার পরম মান, ঠিক আছে? বাস্তব সংখ্যার পরম মান কি নির্দেশ করে? তো দেখো আমরা যদি একটা রিয়েল লাইন আঁকি, এটা হচ্ছে জিরো বিন্দু। তো জিরো বিন্দু থেকে আমরা জানি ডান দিকে এই যে এতটুকুর দূরত্ব কিন্তু আমরা জানি 1, ঠিক আছে? আবার এদিকে দেখো, এদিকে কিন্তু আমরা জানি -1, এদিকে -2। তো এই দূরত্ব যদি আমরা বের করি এইটাও কিন্তু 1, ঠিক আছে? দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। তো আমরা এই যে জিরো বিন্দু থেকে ডান দিকে যাই অথবা বাম দিকে যাই, আমাদের দূরত্ব তো হবে সবসময় পজিটিভ। তো এই যে সমস্যা এদিকে কিন্তু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি -1, -2, -3। তো এই সমস্যা দূরীকরণের জন্যই কিন্তু এই অ্যাবসুলেট ভ্যালুর অবতারণা হয়েছে, ঠিক আছে? তো অ্যাবসুলেট ভ্যালুকে আমরা জানি সাধারণত এই যে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই যে এইভাবে। তাইলে দেখো এই যে 0 থেকে -1 এর দূরত্ব, তাহলে কিন্তু -1 ইকুয়ালস টু হবে 1, পজিটিভ হবে, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এবং এটাকে এই যে মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। তো মডুলাস মানে হচ্ছে কোনো কিছুর দূরত্ব নির্দেশ করে। কি দূরত্ব? একটা রিয়েল লাইনের উপর, এই যে রিয়েল লাইনের উপর 0 থেকে হয়তো পজিটিভ দিকের দূরত্ব অথবা 0 থেকে নেগেটিভ দিকের দূরত্ব। তো এই যে পরম মান চিহ্ন দ্বারা অলওয়েজ দূরত্ব নির্দেশ করে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই? এই যে অ্যাবসুলেট ভ্যালু অফ এক্স, এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এক্স হবে প্লাস যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এবং এক্স এর মান 0 হবে যখন এক্স ইকুয়ালস টু 0। আবার দেখো এক্স এর মান -x হবে যখন এক্স লেস দেন 0। তার মানে হচ্ছে এক্স এর মান যদি প্লাস হয়, এখানে মডুলাস এক্স সমান এক্স হবে। তার মানে হচ্ছে এই যে এরকম, যেমন 2 মডুলাস 2 ইকুয়াল টু 2 হবে, এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু 2 গ্রেটার দেন 0। আবার দেখো 0 হবে, এই যে 0 যদি হয় তাহলে 0। তার মানে এই দুইটার ক্ষেত্রে দেখো অ্যাবসুলেট ভ্যালু অফ 2, অ্যাবসুলেট ভ্যালু অফ 0। তার মানে আমরা বলতে পারি অ্যাবসুলেট ভ্যালু অফ x, অ্যাবসুলেট ভ্যালু অফ x। তার মানে 0 এবং 0 থেকে বড় হইলে এখানে যা হবে এখানে তাই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এই যে 3 নাম্বারটা, যখন এখানে মাইনাস হবে, দেখো এই যে -2, তখন কিন্তু দেখো এই যে এই যে x এর মান যখন লেস দেন 0 মানে 0 থেকে ছোট, তখন কিন্তু এখানে একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন আসতেছে। তার মানে x এর মানটা যখন নেগেটিভ, এই যে 0 থেকে ছোট মানে কি x নেগেটিভ, এই যে x নেগেটিভ। তো নেগেটিভ হলে সামনে একটা অতিরিক্ত মাইনাস আসবে, তারপরে এই যে এই ভ্যালুটা বসাইতে হবে, এই যে -2। তাহলে মাইনাসে কত 2, এটাই হচ্ছে কিন্তু অ্যাবসুলেট ভ্যালু। তো দেখো আমরা অ্যাবসুলেট ভ্যালুকে যখন x মানে পজিটিভ তখন সরাসরি x, যখন 0 তখন সরাসরি 0, কিন্তু যখন এটা নেগেটিভ তাহলে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন আসবে, তারপরে ভিতরে এটা বসাইতে হবে, ঠিক আছে? যখন x এর মান লেস দেন 0। তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এরপরে দেখো তাহলে আমরা এই দুইটাকে কিন্তু একত্রে লিখতে পারি। তাহলে নতুনভাবে অ্যাবসুলেট ভ্যালুর সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, সেটা হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু হচ্ছে x যখন x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এবং -x যখন x লেস দেন 0, ঠিক আছে? যদি x এর মান নেগেটিভ হয় তাহলে অতিরিক্ত একটা নেগেটিভ চিহ্ন আসবে অ্যাবসুলেট ভ্যালুর মানের ক্ষেত্রে। আর যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে সরাসরি x হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে অ্যাবসুলেটের উপর ভিত্তি করে এর কয়েকটি প্রপার্টি আছে। দেখো
এর কয়েকটি প্রপার্টি। তাহলে আমরা এই প্রপার্টিগুলি এখন দেখব। দেখো প্রপার্টিস অফ অ্যাবসোলিউট ভ্যালু, প্রপার্টিস অফ অ্যাবসোলিউট ভ্যালু, অর্থাৎ পরম মানের কিছু ধর্মাবলী। তাইলে দেখো নাম্বার 1-এ আছে প্রমাণ করতে বলছে মডুলাস এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হচ্ছে এ। নাম্বার 2 মডুলাস অফ এ বি, অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বি বা পরম মান এ বি ইকুয়ালস টু হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ ওয়াই, অ্যাবসোলিউট ভ্যালু অফ বি। নাম্বার 3-তে বলছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বাই বি ইজ ইকুয়ালস টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ডিভাইড বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ বি। নাম্বার 4-এ বলছে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বি লেস অর ইকুয়াল অ্যাবসোলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ বি। এই যেগুলি আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রপার্টিগুলো কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই প্রপার্টি প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাবসোলিউট ভ্যালুর যেই রুলসটা আছে এটাকে কিন্তু আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা প্রথমে 1 নং থেকে দেখা শুরু করব। তাহলে দেখো আমরা কি পাইছিলাম, সেটা হচ্ছে এই যে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এক্স হবে যদি এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, এবং মাইনাস এক্স হবে যদি এক্স লেস দেন 0 হয়, ঠিক আছে? এইটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এখানে প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা এই যে প্রথমে এইটা প্রমাণ শুরু করি। তাহলে দেখো প্রথমে হচ্ছে যদি এ লেস দেন 0 হয়, এ লেস দেন 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি পাই, মাইনাস এ কিন্তু গ্রেটার দেন 0 হবে, কারণ আমরা জানি মাইনাস দিয়ে অপারেশন করলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এই যে 1 এটাকে ধরলাম 2, তাহলে 1 এবং 2-কে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে দেখো এর মান 0 থেকে ছোট, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ থেকে 0 বড়, এ থেকে 0 বড়, 0 আবার মাইনাস এ থেকে ছোট, এটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? এটা আমরা পাচ্ছি এই সম্পর্কটা। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই দেখো এর মান 0 থেকে ছোট, 0 আবার মাইনাস এ থেকে ছোট, তাহলে অবশ্যই এখানে এ লেস দেন কি মাইনাস এ হবে, ঠিক আছে? এটা আমরা বলতেই পারি। তাহলে আমরা কিন্তু আবার জানি যে এ লেস দেন যদি 0 হয়, এ লেস দেন যদি 0 হয়, এ লেস দেন যদি 0 হয়, এই যে মডুলাস, এই যে এ লেস দেন 0 মানে এক্স এর মান এখানে এ লেস দেন যদি 0 হয় তাহলে মডুলাসে মাইনাস এ হবে, তাহলে মডুলাস অফ এ কি হবে, মাইনাসের এ। তো মাইনাস এ আবার কি, মাইনাস এ কিন্তু এ থেকে বড়, মাইনাসে এ থেকে বড়, মাইনাসে এ থেকে বড়, তার মানে এইটা বড় কি এ থেকে, তাহলে আমরা বলতেই পারি মডুলাস এ গ্রেটার দেন এ, ঠিক আছে? আবার যখন দেখো এ যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি 0 হয়, তাইলে কিন্তু এ যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয় তাহলে মডুলাস এ ইকুয়ালস টু কি লেখা যায়, এই যে এ, মডুলাস এ ইকুয়ালস টু এ, ঠিক আছে? তাইলে আমরা এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার আর এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 4 এবং 5 যদি একসাথে করি তাহলে আমাদের কি আসবে, দেখো এই যে 4 ও 5 ইমপ্লাই, 4 এবং 5 যদি আমরা ইমপ্লাই করি, দুইটাকে একত্রিত করি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল মডুলাস এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের 2 নাম্বার প্রমাণ, সেটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টিটা হচ্ছে কি, মডুলাস অফ এ বি, মডুলাস অফ এ বি ইকুয়ালস টু মডুলাস অফ এ মডুলাস অফ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এখানে 4টা কেস নিতে পারি। কেস নাম্বার 1, দেখো কেস 1, কেস 1 এর ক্ষেত্রে এ গ্রেটার দেন 0 এবং বি ও গ্রেটার দেন 0। তাহলে দেখো এ যদি গ্রেটার দেন 0 হয়, যে অ্যাবসোলিউট ভ্যালু থেকে, এই যে এ গ্রেটার দেন 0, তাহলে অ্যাবসোলিউট ভ্যালু থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়ালস টু কিন্তু এ এবং বি ইকুয়ালস টু হবে বি, অ্যাবসোলিউট ভ্যালুর নিয়ম অনুযায়ী। আবার দেখো এ যদি গ্রেটার দেন 0 হয়, বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে তাদের গুণফলও কিন্তু গ্রেটার দেন 0 হবে। তাহলে এখন এটাকে যদি আমরা একটা কল্পনা করি শুধু এ, তাহলে কিন্তু মডুলাস অফ এ বি আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু এ বি, কারণ এটা তো কেমন 0 থেকে বড়, এই যে 0 থেকে বড় হইলে মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এ বি যেহেতু 0 থেকে বড়, মডুলাস অফ এ বি ইকুয়ালস টু এ বি। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে মডুলাস অফ এ বি ইকুয়ালস টু এ বি, আর রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইড কি, মডুলাস এ মডুলাস বি ইকুয়ালস টু এ বি, এই যে এটা এ এটা বি।
তার মানে দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তাহলে আমরা বলতেই পারি মডুলাস এ বি ইকুয়ালস টু হচ্ছে এ বি। ঠিক আছে, এটা আমরা পাই কেস নাম্বার 1 থেকে। দেখো এরপরে কেস নাম্বার 2। কেস নাম্বার 2 হচ্ছে দেখো এখানে এ গ্রেটার দেন 0 ঠিক আছে, কিন্তু বি লেস দেন 0। ঠিক আছে, বি 0 থেকে ছোট, তাহলে এ 0 থেকে বড়, বি 0 থেকে ছোট, মানে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে দুইটার গুণফল কি হবে? অবশ্যই লেস দেন 0, কারণ এটা তো নেগেটিভ। তাহলে আমরা এটাকে এখন একটা কল্পনা করলে পুরোটাই এ, তাহলে এ লেস দেন 0 মানে এ মানে এক্স কল্পনা করতেছি, এক্স লেস দেন 0, তাহলে মডুলাস এক্স কি হবে? মডুলাস এক্স হবে কিন্তু মাইনাসের এ বি। এই যে এটা লেফট সাইডে আমরা পেয়ে গেলাম। আবার দেখো এ গ্রেটার দেন যদি 0 হয়, এই যে এ গ্রেটার দেন 0 হলে আমরা কি পাই? মডুলাস অফ এ ইকুয়ালস টু এ। আবার বি লেস দেন 0 হলে, বি লেস দেন 0 হলে মডুলাস অফ বি ইকুয়ালস টু মাইনাসের বি। এই যে বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু। তাইলে আমরা এখান থেকে কি পাই? এই যে রাইট হ্যান্ড সাইডটা আমরা কি পাই? দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইকুয়ালস টু এ ইন্টু মাইনাসের বি। এই যে মাইনাসের বি, তাহলে আমরা কি পাই? মাইনাসের এ বি। তাহলে দেখো লেফট সাইড কত ছিল? মাইনাস এ বি, রাইট সাইডও কত? মাইনাস এ বি। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি মডুলাস অফ এ বি ইকুয়ালস টু এ বি। কেস নাম্বার 3 দেখো, কেস নাম্বার 3 সেটা হচ্ছে এ লেস দেন 0 কিন্তু বি গ্রেটার দেন 0। তাহলে এ হচ্ছে নেগেটিভ, বি হচ্ছে পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এই দুইটার গুণফল অবশ্যই 0 থেকে ছোট, কারণ একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা যদি 0 থেকে ছোট হয়, এটাকে আমরা এক্স মনে করি, তাহলে এই যে এক্স 0 থেকে ছোট হলে মডুলাস এক্স এর মান কত? মাইনাসের এক্স। এই যে মডুলাস এক্স মাইনাসের এক্স। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে এক্স এর মান 0 থেকে ছোট হইলে মডুলাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এ বি যেহেতু 0 থেকে ছোট, তাহলে মডুলাস অফ এ বি অবশ্যই কি হবে? মাইনাসের এ বি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আবার দেখো এ যদি এই যে এ লেস দেন 0 হলে, এ লেস দেন 0 হলে মডুলাস অফ এ ইকুয়ালস টু কি? মাইনাসের এ। আবার বি গ্রেটার দেন 0 হলে মডুলাস অফ বি ইকুয়ালস টু কত? বি। তাইলে আমরা কিন্তু এই দুটাকে রাইট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড হচ্ছে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, তাহলে মাইনাস এ ইন্টু বি। তা মাইনাস এ ইন্টু বি সমান কি? মাইনাস এ বি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখো যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, মাইনাস এ বি মাইনাস এ বি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি মডুলাস অফ এ বি ইকুয়ালস টু মডুলাস অফ এ মডুলাস অফ বি। কেস নাম্বার 4 দেখো, কেস নাম্বার 4 কি 4 হচ্ছে দুইটাই ছোট, এইটাও লেস দেন 0, বিও কি? লেস দেন 0। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে দুইটাকে গুণ করলে অবশ্যই কি? পজিটিভ। তো বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু, এই যে এক্স এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি মডুলাস অফ এ বি ইকুয়ালস টু এ বি। ঠিক আছে, আবার এ লেস দেন 0 হলে মডুলাস অফ এ ইকুয়ালস টু কত? মডুলাস অফ এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের এ। আবার বি লেস দেন 0 হলে মডুলাস অফ বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের বি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে? দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু হবে মডুলাস অফ এ মডুলাস অফ বি ইকুয়ালস টু মাইনাসের এ মাইনাসের বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এ বি। তাহলে দেখো রাইট সাইড লেফট সাইড হচ্ছে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে এ বি, এটাও এ বি। তাহলে আমরা বলতেই পারি যে মডুলাস অফ এ বি ইকুয়ালস টু মডুলাস অফ এ মডুলাস অফ বি। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা কি পাইলাম? প্রতি ক্ষেত্রেই আমরা পাই কি? আমরা পাই মডুলাস অফ এ বি ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি। 3 নাম্বার প্রমাণটা দেখো, তো 3 নম্বরে কি বলা আছে? যে মডুলাস অফ, দেখো মডুলাস অফ এ বাই বি ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি। তো এটা কিন্তু 2 এর অনুরূপ। তাহলে দেখো এই যে প্রমাণটা কি হবে? প্রমাণ হচ্ছে এই যে কেস 1 সেটা হচ্ছে এ গ্রেটার দেন 0 হলে এবং বি গ্রেটার দেন 0 হলে। তো এ যদি গ্রেটার দেন 0 হয়, বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে দুইটাই পজিটিভ। দুইটাই পজিটিভ মানে কি? এদের গুণফলও কিন্তু পজিটিভ, এদের গুণফলও পজিটিভ। তাহলে এ বি যদি গ্রেটার দেন 0 হয়, দেখো এ বি এই যে এক্স যদি গ্রেটার দেন 0 হয়, মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে মডুলাস অফ এ গ্রেটার দেন 0, তাহলে এ বাই বি এটাও কিন্তু গ্রেটার দেন 0, কারণ দুইটা পজিটিভ সংখ্যাকে ভাগ করলে রেজাল্ট তো 1 থেকে বড়ই আসবে, এ 0 থেকে বড়ই আসবে। তাহলে 0 থেকে যদি বড় হয়,
তাহলে আমরা কি বলতেই পারি যে এ মডুলাস অফ এ বি ইকুয়ালস টু হচ্ছে এ বাই বি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে রাইট সাইড কি হবে দেখো, আবার দেখো এই যে এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি মডুলাস অফ এ ইকুয়ালস টু এ। বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতেই পারি মডুলাস অফ বি ইকুয়ালস টু বি, বলতেই পারি। তাহলে আমরা রাইট সাইড কি পাই দেখো, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ এ বাই মডুলাস অফ বি ইকুয়ালস টু কত, এ বাই বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি যে মডুলাস অফ এ বাই বি, মডুলাস অফ এ বাই বি ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করলাম কেস 1 অনুযায়ী। এরপরে কেস 2 দেখো, কেস 2 হচ্ছে এ গ্রেটার দেন 0 কিন্তু বি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এদের ভাগফল কি হবে, এদের ভাগফল কিন্তু অবশ্যই 0 থেকে ছোট, নেগেটিভ হবে। তাহলে দেখো এই যে এটাকে এক্স মনে করো, তাহলে এই যে এক্স যদি 0 থেকে ছোট হয় মডুলাস অফ এক্স ইকুয়াল টু কি হয়, মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এ বাই বি ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। ঠিক আছে, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড। আবার দেখো এ যদি গ্রেটার দেন 0 হয়, এ গ্রেটার দেন 0 হলে আমরা কি পাই, মডুলাস অফ এ ইকুয়ালস টু এ। আবার বি যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলতেই পারি মডুলাস অফ বি ইকুয়াল টু মাইনাস এর বি। তাহলে রাইট সাইড কি হবে আমাদের, টোটাল রাইট সাইডটা কি হবে, মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি ইকুয়ালস টু কত, এখানে পজিটিভ এ এখানে পজিটিভ বি, তাহলে মাইনাস এ বাই বি। তাহলে দেখো এখানে লেফট সাইড কত, মাইনাস এ বাই বি, রাইট সাইডও কত, মাইনাস এ বাই বি। তাহলে আমরা কেস 2 নং অনুসারে বলতে পারি মডুলাস অফ এ বাই বি ইকুয়াল টু এ বাই বি। তাহলে দেখো কেস নাম্বার 3, দেখো কেস নাম্বার 3 এই ক্ষেত্রে কি, এ হচ্ছে লেস দেন 0, এ লেস দেন 0 কিন্তু বি গ্রেটার দেন 0। এই ক্ষেত্রে কি হবে, তো এ যদি লেস দেন 0 হয়, বি যদি গ্রেটার দেন 0 হয়, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এদের ভাগফলও কিন্তু নেগেটিভ। তাহলে এ বাই বি কি হবে, লেস দেন 0। তাহলে এ বাই বি মানে এটাকে যদি এক্স মনে করো, এই যে এক্স যদি লেস দেন 0 হয় তাহলে মডুলাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি এ বাই বি ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। ঠিক আছে, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড। তাহলে আবার দেখো এ লেস দেন 0 হলে, এ লেস দেন 0 হলে মডুলাস অফ এ ইকুয়ালস টু কিন্তু মাইনাস এর এ। আবার বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মডুলাস অফ বি ইকুয়াল টু মাইনাসের প্লাসের বি, মডুলাস অফ বি প্লাসের বি, এই যে বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে আমরা রাইট সাইডটা কি পাই দেখো, রাইট হ্যান্ড সাইডটা পাই মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ইকুয়াল টু মাইনাস এ, আর এটা হচ্ছে বি, তাহলে মাইনাস এ বাই বি। তাহলে দেখো এখানেও কিন্তু লেফট সাইড মাইনাস এ বাই বি, রাইট সাইড হচ্ছে মাইনাস এ বাই বি। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি মডুলাস অফ এ বাই বি ইকুয়াল টু মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি। তাহলে কেস নাম্বার 4 দেখো কি হবে, কেস নাম্বার 4, কেস নাম্বার 4 হচ্ছে দুইটাই 0 থেকে ছোট, দুইটাই যদি 0 থেকে ছোট হয়, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এদের ভাগফল কিন্তু হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, তাহলে যেহেতু এটাকে এক্স মনে করি এখন, তাহলে এক্স গ্রেটার দেন 0, এই যে এক্স গ্রেটার দেন 0, তাহলে মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এ বাই বি। ঠিক আছে, এটা আমরা পাই কি লেফট হ্যান্ড সাইড। সিমিলারলি আমরা যদি দেখি যে এ যখন 0 থেকে ছোট, এ যখন 0 থেকে ছোট তখন মডুলাস অফ এ ইকুয়াল টু মাইনাস এ। বি যখন 0 থেকে ছোট, বি যখন 0 থেকে ছোট তাহলে মডুলাস অফ বি ইকুয়াল টু মাইনাসের বি। তাহলে আমরা দুইটা থেকে কি পাই, রাইট সাইডটা আমরা কি পাই, রাইট হ্যান্ড সাইড হবে মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি ইকুয়ালস টু কি মাইনাসের এ মাইনাসের বি ইকুয়ালস টু এ বাই বি। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা বলতেই পারি এই যে দেখো এখানে কিন্তু লেফট সাইড এ বাই বি, রাইট সাইড কি এ বাই বি। তাহলে আমরা বলতেই পারি এখানে যে মডুলাস অফ এ বাই বি ইকুয়াল টু এ বাই বি। তাহলে আমরা 4টা কেজি দেখলাম। ঠিক আছে, 4টা কেজি দেখলাম। তাহলে আমরা বলতে পারি প্রতি ক্ষেত্রেই, আমরা বলতে পারি প্রতি ক্ষেত্রেই এ বাই বি ইকুয়ালস টু মডুলাস অফ এ বাই মডুলাস অফ বি, প্রমাণিত। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর প্রপার্টিগুলো। তো এই অ্যাবসোলিউট ভ্যালুর প্রপার্টি ব্যবহার করে আমরা 4 নাম্বারটা এখন দেখবো। দেখো 4 নাম্বার কি, মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়ালস টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি।
এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি মডুলাস অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটার সময় এটা লেস অর ইকুয়াল টু প্রমাণ করব। তাহলে আমরা দেখো এখানে কি পাই যে মডুলাস অফ এ প্লাস বি ইকুয়ালস টু আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা এটাও লিখতে পারি এই যে মডুলাস অফ এ স্কোয়ার। ঠিক আছে, বাই দ্য ডেফিনেশন মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এর উপর স্কোয়ার। ঠিক আছে, তো মডুলাস অফ এ স্কোয়ার অলওয়েজ পজিটিভ, আবার মডুলাস অফ এ স্কোয়ারও লেখা যাবে, এটারও একটা প্রপার্টি আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রপার্টিটা আগে দেখি। দেখো আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, এই প্রপার্টিটা আমরা প্রমাণ করব। তো আমরা কিন্তু জানি কেস নাম্বার 1, এই যে কেস নাম্বার 1 কি, এ যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে মডুলাস অফ এ ইকুয়ালস টু এ হবে, এটা আমরা জানি বাই দ্য ডেফিনেশন অফ এই যে অ্যাবসোলিউট ভ্যালু। ঠিক আছে, এই যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স হয়, এটা আমরা বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু এটা আমরা জানি। তাহলে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই, দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাই এই যে এ স্কোয়ার, এটা হলো 1 নাম্বার। আবার কেস 2তে আমরা কি পাই এ যদি লেস দেন 0 হয় তাহলে আমরা কিন্তু জানি মডুলাস অফ এ ইকুয়ালস টু মাইনাসের এ, তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করি কি হবে মাইনাসের এ তার উপর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে 1 এবং 2 যদি আমরা একসাথে ইমপ্লাইজ করি তাহলে আমরা বলতেই পারি মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু কি, মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু কি, মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, এটা আমরা পারি। মানে এ স্কোয়ারকে মডুলাস অফ এ হোল স্কোয়ার লেখা যাবে, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করবো এইখানে। তাহলে দেখো এখন আমাদের 5 নাম্বার, এটা হচ্ছে মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে এ প্লাস বি ইকুয়ালস টু রুট ওভার অফ, আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাই মডুলাস অফ এ আমরা লিখতেই পারি এ স্কোয়ার সমান মডুলাস এ হোল স্কোয়ার 2ab প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কিন্তু দেখো এটা কিন্তু লেস অর ইকুয়াল হবে কি মডুলাস অফ এ স্কোয়ার প্লাস মডুলাস অফ এ বি। ঠিক আছে, আচ্ছা আমরা এইভাবে দেই প্রথমে মডুলাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই এটা, কারণ কি আমরা জানি যে মডুলাস অফ এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ। তাহলে দেখো এই যে মডুলাস অফ, তাহলে এই ডেফিনেশন দ্বারা আমরা বলতেই পারি মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ বি বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু থিওরেম। এই যে মডুলাস অফ এ যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ হয় তাহলে মডুলাস অফ এ বি অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু মডুল এ বি। তাহলে এ বি যদি হয় তাহলে এইটার চেয়ে কিন্তু এটা অবশ্যই বড় হবে। যে অ্যাবসোলিউট ভ্যালু যদি আমি এখানে লাগাই দিই তাহলে অবশ্যই এটার চেয়ে বড় হবে। তারপরে এই লাইনের পরে আমরা কি পাই, দেখো এই লাইনের পরে আমরা পাই মডুলাস অফ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি স্কোয়ার। এই যে এটাও কিন্তু বাই দ্য ডেফিনেশন বাই অ্যাবসোলিউট ভ্যালু, কারণ আমরা তো একটু আগে দেখছি যে মডুলাস অফ এ বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, এটা আমরা একটু আগেই দেখছি। ঠিক আছে, তাহলে আমরা মডুলাস অফ এ বিকে আমরা লিখতেই পারি মডুলাস অফ এ মডুলাস অফ বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি তার উপর স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখতেই পারি। তাহলে আমরা ফাইনালি কি পাই, দেখো ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি মডুলাস অফ এ বি থেকে এই যে এটা বড়। ঠিক আছে, এই রুটার স্কোয়ার কাটা, তাহলে আমরা এটা প্রমাণ করলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুর প্রপার্টিগুলি। তো এই অ্যাবসোলিউট ভ্যালুর প্রপার্টিগুলো ব্যবহার করে আমাদের কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টারের অঙ্কগুলি করতে হবে। তো সামনের ক্লাসে আমি তোমাদের সামনে চ্যাপ্টারের অঙ্কগুলো করব অ্যাবসোলিউট ভ্যালুকে ব্যবহার করে। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।